আইসস মাইয়া হয়েছে না পোলা? মাইয়া। মাইয়াই ভালো। কই যাও? আসতেছি। শামসু চাচা, তোমার চায়ের মজাই আলাদা। মেজাজটা বহুত খারাপ, তোমার চা খাইলাম, মেজাজটা ভালো হয়ে গেল। কেসের খবর কি? আবার ডেট পড়ছে। আর কইও না, ও বেটি বাইসা থাকতেও জ্বালাইছে, এখন মরে গিয়েও জ্বালাইতেছে। জানো দক্ষিণ পাড়া মেরাজের বউয়ের কাল রাতে মাইয়া হইছে, দেখে আসি। রাঙা কোথায় গেল? রাঙা, ফুলি ভাবি না ভালো আছেন? হ ভালো। যাইতেছি দক্ষিণ পাড়া মেরাজের বাড়ি, মেরাজের মেয়েটারে দেখে আসি। শুনলাম মেরাজের বউর অবস্থা নাকি ডেঞ্জারাস হয়ে গেছিল। আপনার জন্যই নাকি মেরাজের বউ আর তার বাচ্চাটা বেঁচে আছে। সবই আল্লাহর ইচ্ছা। সাথে আপনার রুচিলা, আপনার মতো ট্রেনিং লেডি গ্রামে আছে জন্যই আমি যাই। 2-1 দিনের মধ্যে আপনাকে বাড়িতে যাবো নে। আপনার সাথে আমার জরুরি কথা আছে।
হাসেম, বৌমা, হাসেম কই? জানি না। আরে খবর নিবা না? পাগল পোলা। চিন্তা করেন না, খিদা লাগলে ঠিকই চলে আসবো। আইলেই ভালো। মা গো, রান্ধন হইলে আমারে যাই কর। আবারও বিয়ে করবা? সত্যি কথা কইতে কি, এই বিয়া শাদির উপর আমারও ঘৃণা ধরে গেছে, কিন্তু কি করবো, বংশ রক্ষা করতে হবো না রে। একমত। মাইনসে কয় না, মানে 3 নাম্বার বউটারে আমি মার্ডার করছি। না মানে কোন শালা কয়? নাম ডাকও, নল্লিটা সিরা ফলাই। আমি যাই গে। আরে কি যাবি কি যাবি, বয় বয় বয়। এই তোর সাথে তো গপসপই হলো না, বস বস। আমার খিদা লাগছে তো। আরে খিদা লাগছে। এই আসেন তো সাহেব, বিস্কুট দাও। বিস্কুট দাও। বিস্কুট দাও, আমার বন্ধুর প্রিয় খাদ্য বিস্কুট। খা। গ্রামে যে আমার নিয়ে গুজুর গুজুর ফুসুর ফাসুর হয় সেটা কইলাম আমি বুঝি। আচ্ছা শামসু চাচা, তুমি তো জানো প্রথম বউটারে খেদায় দিছিল বাবা, কারণ যা দেওয়া থার কথা ছিল দেয় নাই। আর 2 নম্বর বউটার দেমাগা ছিল বেশি, সে নিজেই চলে গেল। 3 নম্বর বউটা যে কেন গলায় দড়ি দিছে আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝছি। বিয়ার আগে বেটি ভালোবাসা করছিল, তাই মনের দুঃখে যাকে ওগো যা মর্জি করছে। আসেন, আমার জন্য একটা পাত্রী দেখতে রে ভাই। তোরা মায়া দেবো কেটা? তুই খালি বউ মারস। মিয়া ভাই, দেখছেন আপনার দেওয়া বিস্কুট খায় আবার আপনার বিরুদ্ধে কথা কয়। আরে চুপ থাক, পাগলে কি কয় তাতে কি হয়েছে? পাগল হইলে কি হয়েছে? কথাটা সত্য। ভাবি, ও কুলি ভাবি, কে? কেডা? আমি হেকমো হাসেমকে দিয়ে গেলাম। ভাবি, আপনার যা লাগতেছে না হেভি। এত রাগ করলা যে খিদা লাগে নাই? লাগছিল, মেলা বিস্কুট খাইছি, তোর জন্য নিয়ে আইছি। এই সায়া সায়া কি দেখোস? আমার উপর রাগ করছোস? মাইনছির বিস্কুট নিছি, একমত আমার বন্ধু না। হাত মুখ ধুয়ে আসো, ভাত দেই। আরে আসলাম ভাই, সালাম আলাইকুম। ভালো আছেন? কিরকম থাকলে খুশি হস? জি, মানে আরে সোজা কথা বুঝোস না, আমি ভালো থাকলে খুশি নাকি খারাপ থাকলে? ভালো ভালো থাকলে। আরে আপনারা হলেন খাবারের মানুষ, গ্রামের মাথা। কি কোন শামসু কাকা, গ্রামের মানুষের সুখে দুঃখে আপনারা হলেন নিরাশার আশা। আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন। বাহ বাহ বাহ, কথাবার্তা তো ভালোই শিখছস। ওই চলাফেরা তো আবার হেকমতের সাথে। আচ্ছা শামসু মিয়া, আমি গেলাম। এই শামসু কাকা, আসলাম ভাই আমার উপর গোসা মনে হইল, ব্যাপারটা কি? আরে কো না, তার সাথে আমার ঝামেলাটা কি হইল? তার আমি কি জানি। গুরু 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 গুরু
হাসেন বাজান কি করতেছো বাজান? বাজান হ্যাঁ? ওই হাডুডু খেলতে গুডু 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 কইলে বেশি দম রাখা যায় নাকি চি কইলে বেশি দম রাখা যায়? এত বয়স হইল অহন পোলা পানি রয়ে গেল। গুডু 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 গুডু। না চি ভালো চি। এত কষ্ট করস, গ্রামে গ্রামে ঘুরে পোয়াতি মাইয়াগো দেখে বেড়াস, ঘরের কাম তারপরে আবার ক্ষেত খোলা। আচ্ছা হামেদ চাচা না ওই বুড়ে গেছে, হাসেমডারে একটু টুকটাক ক্ষেত খোলার কাম করে শিখাইতে পারস না? পারে, ওই সবই পারে। সেদিন মরিচ ক্ষেতের আগাছা সাফ করতে দিছিলাম, আয়সা দেখি আগাছা ঠিকই আছে, মরিচ গাছ একটাও নাই। হাসিস না হাসিস না, ইচ্ছা করে করেন না তো? ভাবি তুমি তো আমার অনেক আগে থেকে দেখতাছো, ফাঁকি ঝুঁকি সে বোঝে না। বউ বুঝে তো, সংসার বুঝে তো। 5-6 বছর হয়েছে তোকে বিয়ে হয়েছে, সংসারে নতুন কেউ আইলো না। আরে ওই পাড়ার রমজান পাগলা দেখ, হ্যাঁ 6 মাস বাইন্দা রাখুন লাগে, তার করেও 3টা সওয়াল। ভাবি আসলেও একটা শিশুর মতন। শিশুর মতন এই বুঝনি আর কয়দিন থাকবি? থাক না এসব কথা। হ্যাঁ রে, একটু একটু কাম কাজ শিখা, কাম কাজ শিখা। তোর কি কোনো স্বপ্ন নাই? তোর কি কোনো স্বাদ নাই? হাডুডু খেলতেছিলাম, পোলা পান গুলো পারি না, কিরকম সরমের কথা না? ও বউ রাগ করছস? কথা কস না কেন? ধরো যাও, পালানি গিয়া জমিটা কোপায় আসো। মনে করছো যে পারুম না? না আমি গেলাম, একটু পরে দেখে আসিস। ফাঁকা জমিতে কোদাল চালাইবা, মনে থাকে যেন। থাকবো থাকবো। বৌমা, ও বৌমা, হাসেন কোদাল কান্দে লইয়া কই গেল? পালানি গেছে জমি কোপাইতে। হায় হায়, কই কি ও কি পারবো? রাঙা রাঙা, মিয়া ভাই এত দেরি করলেন কে? হাসেম ভাইয়ের অবস্থা কি ভালো? মনে তো হয় ইঞ্জেকশন দেয় নাই, শালা গ্যাংরিন ধরে মরে না যায়। তাইলে তো ভালোই। দাদা হাসে আমার দোস্ত না। হ্যাঁ হ্যাঁ দোস্তই তো, চলেন যাই। চল। মেলা কম রয়েছে। কান্দিস না, কান্দিস না তো, এরপর ঠিক মতন কাম করুমনি, আর আডুডু খেলবো না। কান্দিস না।
ভাবি, ও ফুলি ভাবি, কই গেছিলেন? কোন গ্রামে? কার বাড়িতে আবার নতুন মানুষ আসলো? বাচ্চা পোলাপান দেখলে খুব মায়া হয় না? আমারও হয়। যারা চায় না তাকে গন্ডায় গন্ডায় হয়, আর যারা চায় আমি আপনি, আমি গেলাম। আমার তো সংসারই নাই। ফুলি ভাবি, ওই হাসেম পাগলারে তালাক দেন, অন্য কাউরে বিয়ে করেন। কোন কি? হয়তো আপনার দোস্ত। না, সে আমার দোস্ত ঠিক আছে, কিন্তু সে তো পাগল। এটা পাগলের জন্য কেন আপনি আপনার জীবন নষ্ট করবেন? ফুলি ভাবি, আমি আপনার না, আমি তোমার দায়িত্ব নিবার চাই। ছি! এখনকার দিনে রাজা বাদশা বইলা কোনো কথা নাই। তারপরেও কইলাম রাজা বাদশা আছে। যেমন আমাকে সুবগাছা গ্রামের ওই যে খাঁ সাহেবরা, তবে তাকে জমানা শেষ। শরিক মধ্যে জমি ভাগ হইতে 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 এখন জন প্রতি 5 কানি আছে কিনা সন্দেহ। তবে এখন আমাকে গ্রামের হেকমত মিয়া ভাইরে রাজা বাদশা কইতে পারো, কারণ তাগো যে ধন সম্পত্তি তা এই গ্রামে, আরে খালি এই গ্রামে কইকে আশেপাশের 10-20 গ্রামেও নাই। তার বাপের দাদা ছিল এক বাপের এক পোলা, তার বাপেও তাই, আর মিয়া ভাইও এক বাপের এক পোলা, তাগো সম্পত্তি ভাগ হয় নাই। হেকমত রাজা বাদশা হইলে তোর সুবিধাটা কি, আর খাঁ সাহেব হইলেও বা অসুবিধাটা কি? আরে হেটা তুমি বুঝবা না, আমি মিয়া ভাই রাইঠেন না, আমারে ছাড়া সে কি কোনোদিন কোনো কাম করছে? তাই নাকি? তাইলে 3 নম্বর বোর্ডারে মার্ডারের বিষয়টা তোরে কই করছে, তাই না? হ্যাঁ? তুই যে কও না, ওইটা আমার কইব কে? তাছাড়া ওই বেটি তো আত্মহত্যা করছে। মামলা একটা হয়েছে, আমার কথা তুই আটকে নি। উকিল সাহেব তো যারা না জানি কিরম ধরা খাস। দেখ, খালি ডর দেখায়। হাসেমের জন্মের সময় ওর মা খুব কাহিল হইয়া পড়ছিল। মায়ে পোলায় দুইজনের জীবন যায় যায় অবস্থা। তখন তোমার মতো দায়ী এই গ্রামে আসিল না। ওই পশ্চিম পাড়ায় জসিমের মা কেমনে জানি অসম্ভব রে সম্ভব করল। পোলায় যখন হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, তখন জানি ওরে কেমন কেমন লাগছিল। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিছুই হইল না। তয় এখনকার মতো ওর অবস্থা ওই রকম আসিল না। গ্রামের পোলাপানরা ওরে খালি পাগল কইতো, কিন্তু আমি তো জানি ও পাগল না, ও অসুস্থ। জন্মের পর থেকেই অসুস্থ। ভাবছিলাম বিয়া দিলে ঠিক হয়ে যাইবে। সেই জন্য গরিব অসহায় কাশিমিয়ার মাইয়ার লগে আপনার পোলার বিয়া দিলেন? কিছু কইলাম? না, কি আর কমু। ঘরে আসেন, ভাত দিই। আমি বুড়া অথর্ব, কিন্তু আমি তো জানি মা, তোমার মনে কি দুঃখ আমি বুঝি।
ও পুলি ভাবি ভাবি এই যে বড় বিলে তাল গাছের নিচে পড়ে আছিল, মনে হয় তারি টারি খাইছে। আমার এরকম লাগে কিরম নানি লাগে যে সুপা হাসান ভাই আরে দোস্ত, তবে দেখেন ভাবি, ও পুলি ভাবি, কে? দরজাটা খোলেন, আমি হেকমত হাসেমের জন্য ওষুধ নিয়ে আসছি। এই নেন, এমনিতেই ভালো হয়ে যাইব। সকালবেলা যদি দেখেন যে ভালো হয় নাই, তাহলে ওষুধটা খাওয়াই দিয়ে আসি। ভাবছিলাম পাগলরে কেউ জোর করে খাওয়াই দিছে, কিন্তু শুনলাম যে হাসেম নাকি নিজের থেকেই। আচ্ছা, হাসেম কি শেয়ানা পাগল নাকি? ভাবি, পাগল রে নিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ না। আমি আপনার সমস্ত দায়িত্ব নেব, সত্যিকার একখান সংসার দেব। আমি তোমারে ভালোবাসি, আমারে তুমি ফিরাইও না। আপনি যান, পাগল হোক ছাগল হোক, সে আমার স্বামী। স্বামী? স্বামী? ওই পাগল স্বামী তোমারে কি দিছে? স্বামীর কোন কর্তব্য পালন করছে সে? আপনি যান কইতাছি। হাসেম কোনো কামাই আছে? ও কোনো কাম কাজ জানে? আর কিছু না হোক সে। আপনি যান কইতাছি, নাহলে কিন্তু আমি চিৎকার দিব। চিৎকারের দরকার নাই, আমি যাইতেছি। তোমারে আমার খুব ভালো লাগছে, তিনটা বিয়া করলাম, এইরকম ভালো আর কাউরে লাগে না। ধীরে সুস্থে চিন্তা করে দেখো, হেকমত তার পছন্দের জিনিস আপসে না পাইলে কাইরে নেয়। কেডা কেডা তোর এসব খাওয়াইছে? জয়নাল সেকেন্ড নাকি রাসু? না না, ওরা কেউই না, ওই একমত আর রাঙ্গা জোর করে খাওয়াই দিছে। পাগল রে নিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ না। বাড়ি চল, রানবি না? খিদা লাগছে তো। খালি কান্দে, সে বেটি ময়রা ভূত, তার জন্য এত কান্নাকাটির কি আছে? অসহ্য। অসহ্য? কি অসহ্য মিয়া ভাই? ওই যে শোন, খালি কান্দে। আরে পরের মায়ের জন্য এত কান্নাকাটির কি আছে? আমার জয় না আত্মহত্যা করে
রে মিয়া ভাই, নিজের মায়ে যদি এরকম কান্নাকাটি করে তাইলে তো বাইরে মানুষে করবই। খারাপ, কান্নাকাটি বন্ধ করতেছি। বলবানু হ্যাঁ তোমার মত হয়েছে বলি সে আমার যে কি ভালো লাগতেছে না বলি বলবানু আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ আমার পিছনে লাগছিস কেন? দাও কেন দাও কেন ঠিক আছে ঠিক আছে আমি যাইতেছি যাইতেছি অত দেমাগ পালো না হাসেম, হাসেম রে, এখনো বুঝস না? বউটারে বাসা। কি যে কও না বাজান, একমত আমার দোস্ত না। ওই হেকমতের বাড়াবাড়ি দিন দিন বাইরে যাইতেছে। হাসেমের মতো বোকার শোকা মানুষ রে। হ, আমিও শুনছি হেকমতের বাপ তো মানুষ হিসাবে খারাপ ছিল না, আর তার ছিল হইয়া খাবারের মানুষ গো, হেই তো আজকাল কোনো দামই দেয় না। সেটা না নিক, কিন্তু আচ্ছা ওর কেসের খবর কি? তার সঠিক জানি না, তবে শোনা যায় বউটারে নাকি সে খুন করছে। দেখা যাক কদ্দুর কেস গড়ায়। চলেন যাই। চলো চলো বাবাজি। আরে হাসেম ভাই, তুমি এখানে বসে আছো? তোমার আর তোমার দোস্ত খুঁজতে খুঁজতে হয়রান। চলো কই যামু? শামসু কাকার দোকানে এক ধরনের নতুন বিস্কুট আসছে, খুব মজা। চলো। আরে আসো, খুব মজার বিস্কুট নতুন আসছে, আমি দেখে আইছি। বুঝছো, তোমার মজা করে খাম। আসো। আপনি কেন আইছেন? হাসেম ভাই, খাও। কইছিলাম না তোর দিমাগ আমি ভাঙ্গা দিমু হাসেম ভাই, তুমি বিস্কুট পুরাটাই খাও, আমি একটু আইতাছি। বুঝান হাসেম, বাজান, ভিতরে কেডা? একমত ফুলের লগে কথা কয়। কি তুই এনে বইসা ওই নমরুদে পাহাড়ে দিতেছস? বুঝস না ভিতরে কি হইতে পারে? বুঝস না বউমার কি বিপদ? বাজান লাগি দেখো। হামিদ ভাই কই যাও? কেডা? ও শামসুমিয়া, যাই রতনকান্দি বাজারে। হাসিমের বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে। কও কি? হ,
একটু পলায় টলায় থাকতে কেউ, যে কোনো সময় পুলিশ আসতে পারে। হাসপাতালে এক মুহূর্তের অবস্থা ভালো না, মরে কি বাসে ঠিক নাই। অবশ্য এক মত্রে পুলিশ পাহারা দিয়ে রাখছে, জ্ঞান ফিরলে অ্যারেস্ট করব। ঢাকা থেকে রিপোর্ট আইছে এক মতে 3 নম্বর বউটা আত্মহত্যা করে নাই, তারে খুন করছে। বিস্কুট। বিস্কুট আমি খামুকে? আমি কি পোলাবান নাকি? বলি, আমার উপরে অনেক রাগ করছস, গোসা হইছস তাই না? আচ্ছা, হেকমতে কি মরছে? তুমি কি ঘাবড়ায় গেছো? না, আমি পাগল মানুষ, আমার তো কোনো বোধ শোধই নাই। বিস্কুট খাইলে খাও, না খাইলে ঘুমাও। তুই মেলা সুন্দর রে, মেলা সুন্দর বউ। হামেদ চাচা, হেকমত মইরা গেছে, আসলে পলাইতে কোন? তোর যে এই অবস্থায় কেমনে কই? উত্তর পাড়ার মনির মার বেদনা উঠছে ভোরবেলা, আর খুব খারাপ অবস্থা। তোর একটু যাইতে গেছিল, পারবি? না, কেন যাম? মাইশের কষ্ট হলে আমার কি? আমার কষ্ট কেডা আছে? আমি যাবো না, যাইতে পারব না। তুই এক মতন লাগিয়া গ্রামের সব মানুষকে খারাপ ভাবো। মনার মতো, আমার মতো, তোর মতো গরিব মানুষ, তুই না গেলে কি আর হইব? মরবো। কেন আমি যাবো? কেন? আমি কি ডাক্তার? আমি কি করব? ট্রেনিং আছে, তুই বুঝো কোনটা কোন রকমের কেস, কারে ডাক্তারের কাছে নেওয়া লাগবো, এটা তুই সবচেয়ে ভালো বুঝো। আম করছে
বাজান কাইন্দো না তো। এত বড় একটা খুশির খবর শোনার পরেও কান্তাছো। তোমার পোলা পাগল না, ফুলের স্বামী পাগল না। এইটা আমার কথা না, ডাক্তার সাহেব কইছে, মেলা বড় ডাক্তার।